প্রিয় শিক্ষার্থী, হোম টিচিং বাই শহীদুল স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের 10টি ব্যতিক্রম ভয়েস সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। সেগুলোর মধ্যে আমাদের রয়েছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ। কিন্তু ব্যতিক্রম ভয়েস বলার কারণটি হচ্ছে, সাধারণভাবে তোমরা যে ভয়েস পরিবর্তন শিখে থাকো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ হোক কিংবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ হোক, এর বাইরে কিছু ভয়েস আমাদের থেকেই যায়। এমন যে ভয়েসগুলো তোমাদের চোখে পড়া মাত্রই তোমরা এরকম ইতস্ততা বোধ করো যে সাধারণভাবে আমরা যে ভয়েসগুলো পারি তা থেকে এই ভয়েসগুলো মনে হয় আলাদা, একটু ব্যতিক্রম। অর্থাৎ কিছু কিছু সময় আমাদের অনেক বড় বড় সেন্টেন্স এর অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হয়, অথবা অনেক বড় সেন্টেন্সকে আমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়। আর এই সময় বা এই কাজ করার সময় যাতে তোমরা ইতস্ততা বোধ না করো বা কোনো হেজিটিং এর মধ্যে পড়ে না যাও, সেজন্যই আজকের আমার ভিডিওটি। আমি আশা করি তোমরা আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবে এবং তাহলেই তোমরা ব্যতিক্রম ভয়েস বলতে যে ভয়েসগুলোকে বুঝে থাকো, ঠিক এরকম ভয়েসগুলো সম্পর্কে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। লক্ষ্য করো, আমি বোর্ডে চলে যাচ্ছি। বোর্ডে একটি ভয়েস আমি এখানে লিখে দিয়েছি। যে ভয়েসটি আছে, দে ইনভাইটেড মি অ্যান্ড আই অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন। সাধারণভাবে যদি এরকম ভয়েস থাকে যে শি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক অথবা শি হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক, এরকম কোনো ভয়েসকে প্যাসিভ করতে বলে কিন্তু সাধারণভাবে তোমার এই ভয়েসগুলো অতি সহজেই করে ফেলতে পারো প্যাসিভ। কিন্তু এই ভয়েসটি একটু আলাদা। সেক্ষেত্রে তোমাদের শুরুতেই মনে রাখতে হবে যে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে কিন্তু একাধিক সেন্টেন্স কোনো কনজাংশন দ্বারা যুক্ত থাকে। আর এরকম ভয়েসকে তোমরা যখন প্যাসিভ করতে চাইবে তখন কিন্তু অবশ্যই উভয় দিকের সেন্টেন্সকে বা কনজাংশন এর উভয় দিকে থাকা সেন্টেন্সকে আলাদা আলাদাভাবে ভয়েস প্যাসিভ করতে হবে। আর মাঝখানে যে কনজাংশন থাকবে সেই কনজাংশনটি অবশ্যই সর্বদা ঠিক রাখতে হবে। তাহলে দেখো, আমাদের কিন্তু একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার জন্য মূলত 3 থেকে 4টি এলিমেন্ট বা উপাদানের প্রয়োজন। তা হচ্ছে আমাদের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অর্থাৎ আমাদের ভার্ব কিন্তু শুধু প্রিন্সিপাল ভার্ব থেকেও আমাদের সেন্টেন্স হতে পারে। আবার যদি অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে আমাদের হয়ে যায় এরকম যে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, তারপর প্রিন্সিপাল ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। এই এলিমেন্টগুলো আমাদের লাগে একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার জন্য। কিন্তু এখানে দেখো, দে সাবজেক্ট, ইনভাইটেড এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব, মি হচ্ছে অবজেক্ট, তারপর আছে একটি কনজাংশন। আবার আমাদের কনজাংশনের পরে যে সেন্টেন্সের অংশটি আছে সেটির মধ্যে আই আছে সাবজেক্ট, আবার অ্যাকসেপ্টেড এটি হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব, এরপর আছে দ্য ইনভাইটেশন এটি হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে দেখা যায় একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার জন্য আমাদের কনজাংশন এর পূর্বে যে অংশটি আছে দে ইনভাইটেড মি এটিরও আমরা প্যাসিভ করতে পারি। আবার আই অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন এটিরও আমরা প্যাসিভ করতে পারি। যেহেতু আমি তোমাদের বললাম যে কনজাংশন এর উভয় দিকে ভয়েস পরিবর্তন করতে হবে, তাহলে আমরা এই ভয়েসটি প্যাসিভ করতে পারি এভাবে। শুরুতে আমরা অবজেক্ট মি এর সাবজেক্ট ফর্ম এখানে বসাবো আই। এরপর আমাদের যেহেতু সেন্টেন্সটিতে কোনো সাহায্য ভাব নেই, আর তোমরা জানো সাহায্য ভাব যদি কোনো সেন্টেন্সে না থাকে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। মূল ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ফর্মে থাকলে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে মূল ভার্ব আছে ইনভাইটেড, যা হচ্ছে একটি পাস্ট ফর্ম বা ভি2 ফর্ম, সুতরাং সেন্টেন্সটি আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। এই কারণে আমরা এটিকে প্যাসিভ করার সময় বসাবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ আমাদের ভার্ব বসবে ওয়াজ অথবা ওয়্যার। সাবজেক্ট আই যেহেতু সিঙ্গুলার তাহলে আমরা এখানে বসাবো ওয়াজ। তারপরে আমাদের ভি3, ইনভাইটেড ভি3 ওই ইনভাইটে হয়, তাহলে আমি বসাবো এখানে ইনভাইটেড। ইনভাইটেড তারপরে বাই, তারপরে সাবজেক্ট দে এর অবজেক্ট বসাবো এখানে দেম। আমাদের এই অংশটি প্যাসিভ হয়ে গেল। এরপর আমাদের আছে কনজাংশন এন্ড, তাহলে এখানে এন্ড কনজাংশনটি ঠিকই রাখবো এন্ড। তারপর আমরা দ্বিতীয় যে অংশটি আছে তারও আমরা প্যাসিভ করে ফেলবো আগের নিয়মে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী আমরা প্যাসিভ করে ফেলবো। তাহলে আমাদের দ্বিতীয় অংশের অবজেক্ট হচ্ছে দ্য ইনভাইটেশন, আমি এখানে সাবজেক্ট করব দ্য ইনভাইটেশন। এখানেও আমাদের ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে আমরা এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করার জন্য ওয়াজ ওয়্যার ব্যবহার করব। ইনভাইটেশন, দ্য ইনভাইটেশন হচ্ছে আমাদের সিঙ্গুলার ফর্ম, তাহলে এখানে বসাবো আমি ওয়াজ। তারপরে আমাদের ভি3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম অ্যাকসেপ্টেড, ওটাই আমাদের থার্ড ফর্মে আছে অ্যাকসেপ্টেড। তারপরে বাই, তারপরে আই এর অবজেক্ট হচ্ছে মি। বাস, আমাদের সেন্টেন্সটি প্যাসিভ হয়ে গেল। এখানে আমাদের প্যাসিভ সেন্টেন্সটি হচ্ছে আই ওয়াজ ইনভাইটেড বাই দেম এন্ড দ্য ইনভাইটেশন ওয়াজ অ্যাকসেপ্টেড বাই মি। এরপরে আমি তোমাদের আরো একটি एग्जांपल দিচ্ছি। দেখো 2 নাম্বার एग्जांपलটি যদি আমাদের এরকম হয়, দ্য ট্রাফিক রুলস আর হার্ডলি নোন টু মোস্ট অফ देम, ব্র্যাকেটে লেখা আছে অ্যাক্টিভ, তার মানে আমাদের
এই ভয়েসটিকে অ্যাক্টিভ বানাতে হবে, অর্থাৎ পেসিভ ভয়েস দেওয়া আছে। তোমাদের মনে রাখতে হবে যখন কোনো পেসিভ ভয়েস তোমাদেরকে দিয়ে অ্যাক্টিভ ভয়েস করতে বলা হবে, সেক্ষেত্রে তোমরা শুরুতেই ভেবে নিবে বা দেখে নিবে যে তোমাদের এই পেসিভ ভয়েসটি কোন টেন্সে আছে, আর তাহলে তোমরা সেটিকে পেসিভ থেকে অ্যাক্টিভ করার সময় কোন টেন্স বানাবে। তাহলে দেখো এখানে আমাদের পেসিভ ভয়েসটি আছে আর যুক্ত, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা জানো আমাদের অ্যাক্টিভ ভয়েস যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সেক্ষেত্রে আমরা পেসিভ করার সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করি। তার মানে এই ভয়েসটিকে যখন আমরা অ্যাক্টিভ ভয়েস বানাবো, তখন অবশ্যই আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বানাতে হবে। তাহলে আমাদের এই পেসিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে মোস্ট অফ দেম। তাহলে আমি এটাকে সাবজেক্ট করব, অর্থাৎ আমি লিখব মোস্ট অফ দেম। এরপরে আমাদের লাগবে সাহায্যকারী ভার্ব। তার মানে তোমরা জানো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে সাহায্য ভার্ব থাকে না অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তাহলে আমাদের লাগবে কি মূল ভার্ব, আর মূল ভার্ব হবে আমাদের প্রেজেন্ট ফর্মে। এখানে আমাদের মূল ভার্ব আছে হার্ডলি নন, আর আমরা এই হার্ডলি নন এর প্রেজেন্ট ফর্ম করব হার্ডলি নো। এরপরে আমাদের সাবজেক্টটিকে অবজেক্ট করতে হবে, অর্থাৎ সাবজেক্ট ছিল এখানে দ্য ট্রাফিক রুলস, আর আমরা এখানে অবজেক্ট করব দ্য ট্রাফিক রুলস। বাস হয়ে গেল আমাদের এই ভয়েসটি পেসিভ থেকে অ্যাক্টিভ। আমাদের পেসিভে ছিল দ্য ট্রাফিক রুলস আর হার্ডলি নোন টু মোস্ট অফ দেম, আর পেসিভে আমাদের অ্যাক্টিভ হয়ে গেল মোস্ট অফ দেম হার্ডলি নো দ্য ট্রাফিক রুলস। এরপর আমি তোমাদের 3 নম্বর ভয়েসে চলে যাচ্ছি। যদি আমাদের 3 নম্বর ভয়েসটি এরকম হয় যে আই গ্ল্যাডলি অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন, তাহলে একটু আমরা ঝামেলার সম্মুখীন হই যে এখানে গ্ল্যাডলি ওয়ার্ডটি অতিরিক্ত দেখা যাচ্ছে। যদি গ্ল্যাডলি ওয়ার্ডটি ছাড়া থাকতো যে আই অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন, তাহলে কিন্তু সহজেই তোমরা ভয়েস পরিবর্তন করতে যে দ্য ইনভাইটেশন, এটি হচ্ছে অবজেক্ট, এটি সাবজেক্ট করতে টেন্স ও পারসন অনুযায়ী সাহায্য বসিয়ে তারপরে ভার্বের থার্ড ফর্ম অ্যাকসেপ্টেড থার্ড ফর্ম বসাতে, তারপর বাই বসি সাবজেক্ট অবজেক্ট বসাতে। কিন্তু এখানে গ্ল্যাডলি আছে, তোমাদের মনে রাখতে হবে যে ভার্বটি কিন্তু এখানে রিলেটেড, গ্ল্যাডলি ওয়ার্ডের সাথে অ্যাকসেপ্টেড কথা হচ্ছে রিলেটেড। তাহলে ওটা আমাদের ঠিক রাখতে বা সবসময় রিলেটেড আকারেই রাখতে হবে। তাহলে আমাদের এটা পেসিভ করার জন্য আমরা লিখতে পারি অবজেক্ট দ্য ইনভাইটেশন সাবজেক্ট হয়ে যাবে। তাহলে আমি লিখবো দ্য ইনভাইটেশন। আমাদের এটি হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে। তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স করার জন্য বসাবো ওয়াজ বা ওয়ার। দ্য ইনভাইটেশন হচ্ছে সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা এখানে বসাবো ওয়াজ। তারপরে গ্ল্যাডলি অ্যাকসেপ্টেড এর ভিতরে এটাই বা এইটাই আমাদের হচ্ছে থার্ড ফর্ম। তাহলে আমরা লিখবো এখানে 3 নম্বর কাজ ভার্বের থার্ড ফর্ম, সেখানে আমরা লিখবো গ্ল্যাডলি অ্যাকসেপ্টেড বাই সাবজেক্ট আই এর অবজেক্ট হচ্ছে মি। তাহলে আমাদের এই অ্যাক্টিভ ভয়েসটি ছিল আই গ্ল্যাডলি অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন, আর পেসিভ হয়ে গেল দ্য ইনভাইটেশন ওয়াজ গ্ল্যাডলি অ্যাকসেপ্টেড বাই মি। এরপর আমি তোমাদের 4 নম্বর একটি ভয়েস দিচ্ছি, দেখো দ্য মেমোরি অফ দ্য ভিজিট উইল নেভার বি ফরগটেন বাই মি। এখানে লেখা আছে ব্র্যাকেটে অ্যাক্টিভ, তার মানে এটিকেও আমাদের অ্যাক্টিভ বানাতে হবে, অর্থাৎ আমাদের ভয়েসটি দেয়া আছে পেসিভ। তাহলে আমরা প্রথমে চিন্তা করবো যে আমাদের পেসিভ ভয়েসটি আছে কোন টেন্সে, আর আমাদের অ্যাক্টিভ করার সময় কোন টেন্স বানাতে হবে, বা অ্যাক্টিভ ভয়েস আমাদের কোন টেন্স ছিল সেটা চিন্তা করে আমাদের কাজ করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের ভার্ব আছে উইল এবং বি, নেভার একটা নেগেটিভ ওয়ার্ড, সে কারণে এখানে বসছে সেন্টেন্স নেগেটিভ করার জন্য। তাহলে উইল বি আমাদের হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সাহায্য হবে, আর আমরা এটাকে যখন আমরা অ্যাক্টিভ বানাবো তখন আমাদের হয়ে যাবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের এখানে অবজেক্ট হচ্ছে মি এর সাবজেক্ট করবো আমরা, মি এর সাবজেক্ট হচ্ছে আই। এরপরে আমাদের টেন্স ছিল ফিউচার কন্টিনিউয়াস, আমরা ফিউচার ইনডিফিনিট বানানোর জন্য বসাবো উইল, শ্যাল অথবা উইল। আই এর পরে শ্যাল উইল দুইটাই হয়, সেক্ষেত্রে আমরা এখানে বসাইলাম উইল, যেহেতু উইল দেয়া আছে আই উইল। তারপর আমাদের যেহেতু সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ, আর নেগেটিভ করা হয়েছে এখানে নেগেটিভ ওয়ার্ড নেভার দ্বারা, আমরা নেভার ওয়ার্ডটিকে ঠিক রাখবো, আই উইল নেভার। তারপরে আমাদের লাগবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেহেতু ফিউচার ইনডিফিনিটে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে ফরগটেন এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ফরগেট, আমরা এখানে লিখবো ফরগেট। তারপরে আমরা সাবজেক্টের অবজেক্ট করবো, সাবজেক্ট এখানে আছে দ্য মেমোরি অফ দ্য ভিজিট, এটাই আমরা অবজেক্ট করে দেবো এখানে দ্য মেমোরি অফ দ্য ভিজিট। তাহলে অফ দ্য ভিজিট, তাহলে আমাদের কাজটি হয়ে গেল, অর্থাৎ আমাদের পেসিভ ভয়েসটি ছিল দ্য মেমোরি অফ দ্য ভিজিট
উইল নেভার বি ফরগটেন বাই মি, আর আমাদের অ্যাক্টিভ হয়ে গেল আই উইল নেভার ফরগেট দ্য মেমোরি অফ দ্য ভিজিট। এরপর যদি তোমাদের 5 নাম্বার আমি আরেকটি ভয়েস দিচ্ছি, দেখো আই হ্যাভ কমিটেড দ্য পোয়েম টু মেমোরি, ব্র্যাকেট আছে পেসিভ, তার মানে এটাকে আমাদের পেসিভ বানাতে হবে, অর্থাৎ ভয়েসটি আমাদের অ্যাক্টিভে আছে। তাহলে আমরা পেসিভ করার সময় এখানে একটু প্রবলেম আছে, যদি এরকম থাকতো আই হ্যাভ কমিটেড দ্য পোয়েম, এখানে ফুল স্টপ থাকলে তোমরা কিন্তু সহজেই ভয়েসটা পরিবর্তন করতে পারতে যে দ্য পোয়েম এখানে অবজেক্ট ধরে তোমরা পেসিভ করার জন্য বাকি কাজগুলো করে ফেলতে। কিন্তু এখানে অতিরিক্ত লেখা আছে টু মেমোরি, এক্ষেত্রে তোমাদের সমস্যা মনে হতেই পারে, কিন্তু এখানে কোনো সমস্যা নেই। তোমাদের আগের মতো বা সরাসরি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্বাভাবিক নিয়ম আছে অ্যাক্টিভ ভয়েসে পেসিভ করার জন্য, সেটি ফলো করবে তোমরা। দ্য পোয়েম এটি সাবজেক্ট করবে, আমি তোমাদের করে দেখাচ্ছি। দ্য পোয়েম, দ্য পোয়েম, হ্যাভ আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করার জন্য হ্যাভ বিন বা হ্যাজ বিন ব্যবহার করব। দ্য পোয়েম থার্ড পারসন সিঙ্গুলার জন্য আমরা হ্যাজ বিন বসাবো, এখানে হ্যাজ বিন। ভি3 এখানে আমাদের কাছে কমিটেড, ওটাই ভি3, কমিটেড। তারপর অতিরিক্ত যে এখানে জায়গাটি আছে টু মেমোরি, এটিকে আমরা ভি3 এর পর বসাবো, অর্থাৎ এখানে লিখবো আমরা টু মেমোরি বাই সাবজেক্ট আই এর অবজেক্ট হবে আমাদের মি। তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েসটি ছিল আই হ্যাভ কমিটেড দ্য পোয়েম টু মেমোরি, আর পেসিভ হয়ে গেল দ্য পোয়েম হ্যাজ বিন কমিটেড টু মেমোরি বাই মি। এরপর আমি তোমাদের 6 নম্বর একটি এক্সাম্পল দিচ্ছি, দেখো দে আর লাইকড বাই পিপল অফ অল এজেস, ব্র্যাকেট আছে অ্যাক্টিভ, তার মানে আমাদের এই ভয়েসটি আছে পেসিভ, অ্যাক্টিভ বানাতে হবে। তাহলে পূর্বের মতোই আমরা প্রথমে চিন্তা করবো যে আমাদের পেসিভ ভয়েসটি আছে কোন টেন্স, তাহলে অ্যাক্টিভে কোন টেন্স ছিল সেই চিন্তা করে আমাদের কাজ শুরু করতে হবে। এখানে আমাদের ভার্ব আছে আর, সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে আমাদের অ্যাক্টিভে এটা ছিল বা অ্যাক্টিভ করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন তোমরা জানো, সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট, তারপর আদার্স যদি থাকে আমরা লিখবো। তাহলে এখানে আমাদের অবজেক্ট হচ্ছে পিপল অফ অল এজেস, এটাকে আমি সাবজেক্ট করে লিখবো পিপল অফ অল এজেস। তারপর আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব এখানে হচ্ছে লাইক, লাইক এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে লাইক, তাহলে আমি এখানে লিখবো লাইক। তারপর আমি সাবজেক্ট দে এর অবজেক্ট বসাবো দেম। তাহলে আমাদের এটি পেসিভ থেকে অ্যাক্টিভ হয়ে গেল। পেসিভ ছিল আমাদের দে আর লাইকড বাই পিপল অল অফ অল এজেস, আর আমাদের অ্যাক্টিভ হয়ে গেল পিপল অফ অল এজেস লাইক দেম। এরপর আমি তোমাদের 7 নাম্বার যে কাজটি করে দেখাবো সেটি হচ্ছে, দেখো যদি লেখা থাকে পিপল সে দ্যাট হার্ড ওয়ার্কিং পারসন ক্যান সি দ্য লাইট অফ প্রসপারিটি ইন লাইফ, তাহলে এইরকম ভয়েস এখানে শেষে লেখা আছে পেসিভ, তার মানে এটাকে পেসিভ বানাতে হবে। কিন্তু এত বড় একটি সেন্টেন্স যেটা তোমাদের কিন্তু ভয় পাওয়া যাবে না, সুতরাং এখানে চিন্তা করে দেখতে হবে যে মেইনলি কোন জায়গাটার ভয়েস অ্যাক্টিভ থেকে পেসিভ করতে হবে, তারপর আদার্স যে জায়গাগুলো আছে বা যা কিছু লেখা আছে সেগুলো কিন্তু আমাদের আনচেঞ্জেবল অবস্থায় রেখে দিতে হবে। তাহলে এখানে পিপল সে দ্যাট, এখানে কিন্তু এই জায়গাটুকু আমাদের অ্যাক্টিভ ভয়েস, এটিকেই পেসিভ বানাতে হবে। আদার্স যে কথাগুলো আছে হার্ড ওয়ার্কিং পারসন ক্যান সি দ্য লাইট অফ প্রসপারিটি ইন লাইফ, এগুলো কিন্তু আমাদের সেমই রাখতে হবে। তাহলে আমরা পিপল সে দ্যাট এটা পেসিভ করবো এইভাবে, যেহেতু এখানে আমাদের অবজেক্ট নেই তাহলে সাবজেক্ট ধরবো ইট, আই টি ইট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকার কারণে বসাবো এখানে ইজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম সেড, দ্যাট, বাকিগুলো সব ঠিক রাখবো। হার্ড ওয়ার্কিং পারসন ক্যান সি দ্য লাইট অফ prosperity in life। তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েসটি ছিল পিপল সে দ্যাট হার্ড ওয়ার্কিং পারসন ক্যান সি দ্য লাইট অফ প্রসপারিটি ইন লাইফ, আর পেসিভ আমাদের হয়ে গেল ইট ইজ সেড দ্যাট হার্ড ওয়ার্কিং পারসন ক্যান সি দ্য লাইট অফ প্রসপারিটি ইন লাইফ। এরপর আমি তোমাদের 8 নাম্বার আরো একটি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। যদি আমাদের ভয়েসটি এরকম হয় উই আর গিভেন বাই দেম হোয়াট উই নিড, এখানে ব্র্যাকেটে লেখা আছে অ্যাক্টিভ, তার মানে ভয়েসটিকে অ্যাক্টিভ বানাতে হবে, অর্থাৎ আমাদের এই ভয়েসটি পেসিভে আছে। তাহলে আমরা চিন্তা করে দেখবো যে কোন অংশ, যেহেতু সেন্টেন্সটি একাধিক অনেক বড় একটি সেন্টেন্স বা মূল অংশ থেকে আরো ইনক্রিজ কিছু করা আছে, সেক্ষেত্রে আমরা চিন্তা করবো যে মূলত কোন অংশটি আমাদেরকে অ্যাক্টিভ বানাতে হবে। যে উই আর গিভেন বাই দেম, অর্থাৎ বোঝা যাচ্ছে স্পষ্ট যে এইটা হচ্ছে আমাদের পেসিভ
মুড বা পেসিভ ভয়েস আছে, এটির আমরা অ্যাক্টিভ বানাবো। আর হোয়াট উই নিড এক্সট্রা বা আদার্স যে জায়গাটি আছে এটি আমাদের ঠিক রাখতে হবে। তাহলে আমরা উই আর গিভেন বাই দেম, এখানে যেহেতু আর আছে ভার্ব, সুতরাং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আকারে এখানে পেসিভ হয়ে গেছে। আর আমরা এটিকে অ্যাক্টিভ ভয়েস বানানোর সময় বানাবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের অবজেক্ট হচ্ছে দেম, দেম এর সাবজেক্ট বসাবো দে, দে। এরপর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বানানোর জন্য আমি ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে বসাবো। ভার্ব হচ্ছে গিভেন, এর প্রেজেন্ট হচ্ছে গিভ। তারপরে আমরা অবজেক্ট সাবজেক্ট উই এর অবজেক্ট বসাবো আস। এরপর হোয়াট উই নিড এই অংশটি আমাদের ঠিকই থাকবে। তাহলে আমি লিখবো এখানে হোয়াট উই নিড। তাহলে আমাদের প্যাসিভ ভয়েসটি ছিল উই আর গিভেন বাই দেম হোয়াট উই নিড, আর অ্যাক্টিভ হয়ে গেল দে গিভ আস হোয়াট উই নিড। প্রিয় শিক্ষার্থী, সময়ের সংকীর্ণতার কারণে আমি আজকে তোমাদের বাকি যে আরো দুইটি ভয়েস করার কথা ছিল, অর্থাৎ 10টি ভয়েস অ্যাক্টিভ টু প্যাসিভ অথবা প্যাসিভ টু অ্যাক্টিভ ব্যতিক্রম ভয়েস থেকে কাজ করার কথা ছিল। আমি বাকি দুইটি কাজ তোমাদের আজকে করে দিতে পারতেছি না। পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করবো তোমাদের আরো অনেক বেশি কাজ করে দেখানোর এই ব্যতিক্রম ভয়েস আকারে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আর আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবে না।